আসুন আমরা অবিশ্বাস্য অলৌকিক একটি ঘটনার সাক্ষী হই, যা সম্প্রতি গাজায় প্রকাশ পেয়েছে। আল্লাহর সাহায্যের একটি সত্য প্রমাণ। এই ভিডিওতে আমরা দোয়ার শক্তি, দোয়ার সৌন্দর্য এবং গাজায় মুসলিম সম্প্রদায়ের অটল ঈমানের অন্বেষণ করি। এই অলৌকিক ঘটনা উদযাপনে এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর প্রদত্ত আশীর্বাদের প্রতিফলন করার জন্য আমাদের সাথে যোগ দিন। গাজায় একটি বড় অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি মুজিজা। গাজায় বিমান হামলায় একজন মুসলিম ব্যক্তি গুরুতর আহত হয়েছিল। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল এবং তার মৃত্যু হতে চলেছে। অতঃপর একজন ইমাম তার কাছে এলেন এবং তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার শেষ কথা হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তাই এই ইমাম মৃত্যুর মুখে দাঁড়ানো এই ব্যক্তিকে বললেন, বারবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। লোকটি এটি বলার চেষ্টা করছিল, কিন্তু প্রচণ্ড ব্যথার কারণে লড়াই করছিল। অবশেষে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এবং ইন্তেকাল করলেন। তার মৃত্যুর পর একজন বৃদ্ধ মহিলা ইমামের কাছে এসে বললেন, ও ইমাম, ওটা আমার ছেলে ছিল। ইমাম মহিলাকে বললেন, আপনার জন্য একটা সুখবর আছে। আপনার ছেলে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। এই কথা শুনে বৃদ্ধ মহিলা কাঁদতে শুরু করলেন। তিনি শুধু কাঁদলেন আর কাঁদলেন। ইমাম তাকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের সম্পর্কে বলো না যে তারা মৃত, বরং তারা তাদের রবের সাথে বসবাস করছে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। মহিলা বললেন, আমি এর জন্য কাঁদছি না, আমি কাঁদছি কারণ আমার ছেলে বধির এবং বোবা ছিল। সে তার সারা জীবনে কখনো কোনো কথা শুনতে পারেনি, বলতেও পারেনি। ইমাম সাহেব হতবাক এবং অভিভূত হয়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহু আকবার! আল্লাহ সেই ব্যক্তিকে শোনার এবং কথা বলার ক্ষমতা দিয়েছেন, যাতে সে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মর্যাদা এবং তৌফিক দান করুন। আমিন।